কঠিন। আল্লাহু আকবার কান। সুসংবাদ, সুসংবাদ শোনার পর আল্লাহু আকবার কইবেন। একটু জোরে বলেন। আজকের মাহফিলে সাংবাদিক রেডি হ। আজকের মাহফিলে একটা ভালো নিউজ শোনাচ্ছি আপনাদেরকে। শোনার পর হাত তুলে আল্লাহু আকবার বলবেন। শুধু হাত তুলে না, একটু দাঁড়িয়ে যাবেন। আনন্দের সংবাদ। বাংলাদেশের এতদিনের আল্লাহ তাআলা 18 কোটি বাংলাদেশের তৌহিদি জনতার মানুষের দোয়াকে আল্লাহ কবুল করেছে, রক্তকে কবুল করেছে। বাংলাদেশের ছাত্র তৌহিদি জনতার দোয়াকে আল্লাহ কবুল করেছে। আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামের দাবিকে কবুল করেছে। আজকে বাংলাদেশে 3 দিন ধরে না খেয়ে ওলামায়ে কেরাম, না খেয়ে আলেম ওলামারা, ছাত্ররা জমিনের মধ্যে রাস্তার মধ্যে একটা দাবি নিয়ে রাস্তায় নেমে গেছে। যতক্ষণ পর্যন্ত দাবিটা পূরণ হবে না, বাড়িতে ফিরবে না। সেই দাবিটা এখন পূরণ হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা। হাত দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। দেনা স্লোগান ভাইয়া না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। হাতটা তোলেন, টন টন করে দেন, শরীরও ব্যায়াম হোক। আমিন কর। আরো জোরে কোন আমিন। এই দেশে অসভ্য রাজনীতি আর থাকবে না, খুনের রাজনীতি থাকবে না, এদেশে টেন্ডারবাজির রাজনীতি থাকবে না, দেশের টাকা বেগম পাড়ায় আমেরিকায় যাবে না, এদেশের টাকা আমাদের দেশেই থাকবে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। হাত তুলে আমিন কর। খুশি হয়েছেন? আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। সিরকুট এসেই গেছে আমার, আল্লাহ যেন কবুল করে। আসেন, হুজুরকে নিয়ে আসেন। শরীয়তপুরি নিয়েছেন? হ্যাঁ, আনেন। আগে নিয়ে আসেন। আগে আনবেন কেন? শেষ করবেন কেন? নিয়ে আসেন। মারহাবা কর। একটু হাত তুলে মারহাবা কর। আমি প্রথম আয়াতটা তেলাওয়াত করলে অবিবাহিতরা দিবেন, দ্বিতীয় আয়াতে বিবাহিতরা দিবেন। কোন আলোচন তাকবীর, কোন দলের আওয়াজ বেশি হয়েছে আমার শরীয়তপুরি ভাই উত্তর দিবেন। মারহাবা কর। আমি কোরআনের একটা আয়াত পড়ব। কোরআন, আপনি কেন এসেছেন? কোরআন উত্তর দিচ্ছে। আমি কোরআনটা বলছি, আপনারা তাতে গলাটা ক্লিয়ার করে নেন। হুদাল লিন্নাস। এটা কোন দলে? একজনকে আওয়ামী লীগের দল। কোন বাটফার দেখেন তো, এখন কি আওয়ামী লীগ আছে? এবার হবে বিবাহিত দল। মারহাবা কর। একটু জোরে কর। একটু বিবাহিত ভাইরা না সিম্পল ভাবে হাত তুলে দেখান তো বাবা। খেলা হবে চাচা, খেলা হবে। এটা মুস্কি হাসি দেও না বা। কালকে শরীয়তপুরি ওয়াজ করছে, অনেক মানুষ লঙ্গি খারাপ করে ফেলছে। এত হাসায় মানুষ। আল্লাহু আকবার বলেন। আসলে হাসা কান্নার বক্তা, এটাই তো ভালো লাগে, তাই না? বক্তা কাকে বলে? আমি বলে গেলাম একটা বক্তা হিসেবে। আমি তো বক্তা, আমাকে তো আল্লাহ তাআলা সারা দেশে নেয়। মুই তো তোমাদের দিনাজপুরি বক্তা রে। আল্লাহু আকবার কর। এটা একটা শরীয়তপুরি আর একটা দিনাজপুরি। তো একটু হলেও তো তোমার দিনাজপুরের প্রতি না টান আছে না নাই? কথা কর। তোমরা মনে করছেন বাড়ির গরু খুলির ঘাস খায় না, ওই জন্য মন জন্য তাকবীরও দেন না? মুই কয়েছো রে ভাই, মোক আল্লাহ তাআলা এমন বানাইছে, মুই যদি সারা জীবন সারা বছর যদি এই দিনাজপুর 13 থানায় মাহফিল করি আমি, তবু আমার মাহফিল শেষ হয় না। আল্লাহ এত জনপ্রিয়তা আপনাদের দোয়ায় দান করে। আমিন কর। মোর বাড়ির দুয়ারে তুমি প্রধান বক্তা হও। মারহাবা কর। এটা আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া। এই যুবক, তোমাদেরকে বলছি, এ বাবা, এ ওলামায়ে কেরাম বাবা, বলছি, তোমরা যে কেন দাঁড়াই আছো সোনার টুকরা কলিজা, তোমরা বসো বাবা। তো তোর ঠ্যাং ভাঙে দিবে একটা যদি বাইরে যাস। তুই মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আসি, তুই বাদাম খাবি? এই ছেলে, এদিকে ওটা ওটা ধর না রে ভাই। তুই যাবি কোথায়? রশি দিয়ে বাঁধবো। আল্লাহু আকবার কর। মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আসি, তুই বাদাম খাবি? আমরাও তো শিক্ষক, বুঝি না? তোর এই সময়টা সবকের পড়ার দরকার।
তুই 7 চবক ঠিক করা দরকার তো। আর তুই এখানে আসি তুই বাদাম খাচ্ছিস, তো ঠ্যাং ভাঙি দেবো একদম। আল্লাহু আকবার কর। রেডি হন। কি যেন বলছিলাম আপনাদের সামনে? এবার বিবাহিতরা তাকবীর দিবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। কর কোরআন, আপনি কেন এসেছেন? কোরআন উত্তর দিচ্ছে, হুদাল্লিল মুত্তাকিন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই একটা হাত তুলে, সবাই হাতটা টন টন করে আল্লাহু আকবার বলেন না। এইভাবে আঙ্গুলটা এইভাবে ধরেন আর ছাড়েন। দেখেন দেখেন দেখেন, এই যারা তোমাদের কাছে ভিডিও মোবাইল আছে, একটা ফিক নে না, এটা বাড়িতে বোক দেখাইস। দেখ দেখ, মনে হচ্ছে জান্নাতের বাগানের ফুলগুলো এরকম ঝুলতেছে। আল্লাহু আকবার কর, জোরে একটা বলে, এইভাবে বলে নারে তাকবীর। আমি একটা ছোট্ট সঙ্গীত কই, তাতে এইভাবে একটু হাত নাড়া দেন। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। নামান ভাই, কষ্ট দিচ্ছি মনে হয় না? এগুলো আমাদের একটি মানে আমরা চেষ্টা করতেছি মাহফিলটাকে পরিবেশ আনা, এটা আমাদের মাকসাদ। একটু মারহাবা। যারা আলেম মানুষ তারা বুঝতেছেন যে এগুলো আমাদের মাঝে মাঝে এগুলো কিছু করা লাগে। কারণ এক ঘাইয়া খালি সুবহানাল্লাহর ওয়াজ করলে, এক বক্তা ওয়াজ করে একেবারে একটানা চোখ বন্ধ করে, ও মনে মনে কয় সর্বনাশ, মাঠ মনে হয় কিয়ামতের ময়দান হয়ে গেছে। 1 ঘন্টা পর বক্তা চোখ খুলে দেখে মাঠ ফাঁকা, ডান দিকে একটা বাম দিকে একটা। তো ডানের টাক ডাক দিয়ে বলে, বুঝেছি তুই আমার ভক্ত। কয় না হুজুর, আমার মাইক আছে এই জন্য আমি আছি। কয় তুই মনে আমার ভক্ত? কয় না হুজুর, আমার তো ডেকোরেশন। এইভাবে ওয়াজ করা যাবে না, এই জন্য হাই হুই করা লাগে। কথা কন ঠিক কিনা? এই চেয়ারটাতে আসো, বসো না, দেখবা যে এই চেয়ারের ওজন কত। এটা খালি বক্তাগিরি করলে হবে না বাবা। এটা 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 বুখারী শরীফের ক্লাস না, এটা এটার দর্শ না যে আপনি বলবেন আর খালি ছাত্ররা খালি শুনবে, এটা না। এটা এটা এমন একটা মঞ্চ, এটা এমন একটা ক্লাস। বক্তার ওয়াজ যদি ভালো না হয় তাহলে কবে এটা কোন বক্তা আনছেন রে? কথা কন ঠিক কেনা? তো আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। তো মাঝে মাঝে কথা হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কথা বলবেন, তাহলে মজা লাগবে। একটু জোরে বলেন আমিন। এটা তাকবীর দেন ভাই জোরে। আলাইকুম আসসালাম। আপনাদের এই বৃহত্তর কাহারোল থানার কৃতি সন্তান এবং আমাদের মাথার তাজ দিনাজপুরের আমাদের প্রথম সারির উলামায়ে কেরামের অন্যতম রাহবার, আমাদের প্রিয় বড় ভাই হযরত মাওলানা মোশাররফ সাহেব দামাত বারকাতুহুম, তিনি উপস্থিত হয়েছেন। একটু তেরার জন্য সবাই একটা উচ্চ কণ্ঠে মারহাবা বলেন না? একটু জোরে বলেন মারহাবা। একজন হক্কানি আলেমের চেহারার দিকে নেক নজরে দেখবেন, খালি কি করবেন? দেখে রাখবেন, একটু চেহারাটার দিকে দেখে রাখবেন। রাসূল বলছেন, তুমি মোশাররফের দিকে তাকাও নাই রে উম্মত, তুমি আমি নবীর দিকে তাকাইছো। একটু জোরে কোন আল্লাহু আকবার। তুমি মোশাররফের দিকে তাকাও নাই, তুমি আমার দিকে তাকাইছো। কারণ ওই মোশাররফের সিনার ভিতরে আমার ইলমিয়াতের ওহী জ্ঞানটা আমি তাকে দান করছি। রাসূলুল্লাহর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, তাকে আল্লাহ ইলমের জ্ঞান দান করে। সবাই আলেম হতে পারে না, সবাই হাফেজ হতে পারে না। ইচ্ছা থাকলেও সবাই কোরআনের হাফেজ হতে পারবে না, ইচ্ছা থাকলেও সবাই দাওরায়ে হাদিস আলেম হতে পারবে না। আর আলেমের সত্য অনেক বড় কঠিন। শুধুমাত্র কামিল পাস করলে আলেম হবে এটা এমন নয়, দাওরায়ে হাদিস পাস করলে আলেম হবে এমন নয়, মুফতিয়ানা ইফতা করলে আলেম হবে এমন নয়। আলেম কাহাকে বলে এটা কোশ্চেন উত্তর এমন, বলে ইলম অর্জন করিয়া তাহার উপর আমল করিয়া চলে তাহাকে আলেম। একটু আল্লাহু আকবার কর।
একজন দাওরায়ে হাদিস আলেম যদি নামাজ না পড়ে এলেমের কোনো মূল্য নেই। একজন মুফতি আনা যদি নামাজ না পড়ে তার এলেমের কোনো দাম নাই। একজন কামিল পাক যদি নামাজ না পড়ে তার কোনো দাম নাই। একটা রাস্তার মুসি যদি আল্লাহর হুকুম আদায় করে ওর দাম আল্লাহর কাছে অনেক। একটু জোরে কোন আল্লাহু আকবার। বাবা, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক নাম শুনেছেন যারা আলেম তারা তো অবশ্যই তেনাকে চিনবেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং আলেম। একটু মারহাবা কর। তার বুখারী শরীফের ক্লাসে আমার দিকে তাকান, এখানে অনেক আলেম আছেন শোনেন। তার বুখারী তিনি যখন ক্লাসে বসতেন তার মুকাব্বির লাগতো 70-80 জন। আল্লাহু আকবার কর। মুকাব্বির লাগে, মুকাব্বির অর্থাৎ তিনি যখন ক্লাসের দর্শে বসেন তার এই দর্শটা পৌঁছাই দেওয়ার জন্য 70-80 জন মুকাব্বির প্রয়োজন। তাহলে কতগুলো ছাত্র থাকে তার ক্লাসে? বোঝেন এ ভাই, বোঝেন বোঝেন ভাই। আপনি কি বউয়ের সাথে কথা বলে আসছেন যারা হু হা কিছু কইব না? না হ্যাঁ, ভালো লাগছে না মুখ তোমার কথা মাত্রা মুখ ভালো লাগছে না, কারণ মোর শরীয়তপুরি আসলে তো কিছু বড় ঠুমটা করট দিয়ে কাটা লাগে, তার থেকে মেজো মেজো ঠুমগুলোকে কুড়াল ব্যবহার করা লাগে আর ছোট ছোট দাও কুড়াল ব্যবহার করা লাগে। তো আমাদের বক্তাদেরকে শুধুমাত্র একটা জিনিস নিয়ে ওয়াজ করা ঠিক না, প্রত্যেকটা হাতিয়ার নিয়েই কিন্তু জনগণের মন বুঝেই ওয়াজ করা দরকার। ও কথা কর না কেন? বুঝা পর পাইছো মুই ভাই, মুই যে তোমাদের দিনাজপুরি বক্তা আর শরীয়তপুরি আজকে খেলা হবে। ও কথা কয় না কেন? আল্লাহু আকবার কর। রেডি হন। আরে ভাই জান আমার, বন্ধুগণ আমার, এই যে কোরআনটার কারণে রমজানের দাম বাড়লো তার দলিল দিয়ে দিলাম। লাইলাতুল কদরের রাত্রির দাম বেড়ে গেল কোরআনের কারণে, তার দলিল দিয়ে গেলাম। এবার শোনেন, এই টেবিলটার দাম হলে 2-2.5 হাজার টাকা। বলেন তো বাবা, এই মুহূর্তে এই টেবিলটার মধ্যে কোরআনটা রাখার কারণে, কোরআনটা ধরে রাখার কারণে এই টেবিলটার দাম এই সমাজের এই জায়গার সব থেকে দামি হয়েছে কিনা? একটু জোরে বলেন, জোরে বলুন ঠিক কিনা? এই তাওহীদের যুবক ভাইরা, এই টেবিলের দাম যদি এখন কোরআন থাকার কারণে টেবিলের দাম বেড়ে যায়, কোরআনের রাখার কারণে, কোরআনকে ধারণ করার কারণে যদি টি টেবিলের দাম বেড়ে যায়, সবাই বলেন বাবা এই কাঠের জন্যই কি কোরআন নাজিল হয়েছে? গাছের জন্য কি কোরআন নাজিল হয়েছে? না না, এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের, মুক্তির জন্য, নাজাতের জন্য। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। নারায়ে তাকবীর। হয় নাই? আওয়াজ তুলে বলবেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। হায় হায়, আওয়াজ নাই, আওয়াজ নাই। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আজকে কোরআনের শাসন না থাকার কারণে, কোরআনের বিধান না থাকার কারণে আজকে যেখানে কোরআন নাই সেই বাড়িটা অশান্তি, যেই সমাজে কোরআনের আইন নাই সেই সমাজ অশান্তি, যেই দেশে কোরআনের আইন নাই সেই সমাজে পুলিশ দিয়ে কিন্তু নিরাপত্তা হবে না বাবা, সেনাবাহিনী দিয়ে, টহল দিয়ে কোনোদিন নিরাপত্তা আসবে না বাবা। যেখানে কোরআন আইন, আমি একটা ছোট্ট মানুষ হিসেবে বলে দিতে চাই, এদেশে আর কোন সেনাবাহিনীকে এত কষ্ট করা লাগবে না, পুলিশদেরকে এত কষ্ট করা লাগবে না, বিডিআরদেরকে এত কষ্ট করা লাগবে না। এবারে আপনারা সবাই সিদ্ধান্ত নেন, এটা একটা সুযোগ এসেছে এ বছরে, এবারে আমরা বাংলাদেশের জনগণ একটাবার কোরআনের আইন, কোরআনের রাষ্ট্র দেখতে চাই। দেখে দেন একটাবার কোরআনের শাসন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের 18 কোটি মানুষকে কোরআন দিয়ে কিভাবে ভদ্রতা বানায় দেখে নিবেন। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা?
একটু আল্লাহু আকবার কন, একটু জোরে কন আল্লাহু আকবার।